তোমার চিঠি দেখে তুমি নেপাল গেছো, তোমার চিঠি দেখে তুমি নেপাল গেছো। তোমার ইকরা হইলে তুমি আসতাস। আপনার বউ এখন মরে যাক, আপনি যাবেন না? আপনি এখন আমার ইন্টারভিউ নেবেন না, আপনি চলে যাবেন? তার ফল্ট নাই, তার ফল্ট না থাকলে সে বার্থডে করতে গার্লফ্রেন্ডের আলবি কি এমন দেখাইছে, আলবি কি এমন দেখাইছে, আলবিকে আপনারা দেখতে দেন। আলবি দেখুক যে ইকরার কেউ আছে কি নাই, কি করতে। ইকরা তো সংবাদ সম্মেলন করে। আসসালামু আলাইকুম। আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে আমি আজকে আপনাদেরকে সেই বিষয়ে ধারাবাহিকভাবে কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো, যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের ছোট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা ধারাবাহিক পর্যায়ক্রমে দেখে আসি। তোমার চিঠি দেখে তুমি নেপাল গেছো, তোমার চিঠি দেখে তুমি নেপাল গেছো। তোমার ইকরা হইলে তুমি আসতাস। আপনার বউ এখন মরে যাক, আপনি যাবেন না? আপনি এখন আমার ইন্টারভিউ নেবেন না, আপনি চলে যাবেন? তার ফল্ট নাই, তার ফল্ট না থাকলে সে বার্থডে করতে গার্লফ্রেন্ডের বার্থডে করতে নেপাল যাওয়া লাগছে। ইকরাকে তারা ঠেলা দিছে। ইকরার এটা আত্মহত্যা নাই, ইকরাকে তারা হত্যা করছে। বাধ্য হইলো কেন? এরকম পরিবেশ কেন সৃষ্টি ভিডিও হইলো? করে দেখাইছে এবং তাকে নাকি বিয়ে করতে। এটাকে 2 দিন পরে সবাই ভুলে যাবে, হালকা হয়ে যাবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। আচ্ছা, সাইবার ক্রাইমে তারা চাইলেই যে আইডি ডিসেবল করে দিয়েছে, তারা চাইলে ওগুলা বের করতে পারবে কি কি চ্যাটিং ছিল, লাস্ট কি কি কথা হয়েছে সাইবার ক্রাইমে। এবং এটা যদি পুলিশ তদন্ত হয়, পুলিশ মামলা হয়, যদি তদন্ত হয়, তদন্ত রিপোর্ট যেন ইকরার পক্ষে আসে, আসামি পক্ষ যেন সেটা কিনে নিতে না পারে। আমার ইকরার তুমি এই ভালোবাসার টানে আসো নাই, তুমি আতরের ঘ্রাণেও তো আসলে না। তুমি তো আতরের ঘ্রাণেও আসলে, তাহলে আমার ইকরা হলে কি হবে? তোমার চিঠি দেখে তুমি নেপাল গেছো, তোমার চিঠি দেখে তুমি নেপাল গেছো। তোমার ইকরা হলে তুমি আসতা, শোনার সাথে সাথে 10 টাকার থেকে 30 টাকা দিয়ে কাইতে আসতাম। আপনাদের বউ বাচ্চা নাই ঘরে, আপনার বউ এখন মরে যাক, আপনি যাবেন না? আপনি এখন আমার ইন্টারভিউ নেবেন না, আপনি চলে যাবেন? তাহলে আপনি যদি এখানে থাকেন তাহলে আপনার ফল্ট আছে ভাই। সে কেন নেপাল আসছে? আপনারা ক্যামেরা বাদ দিয়ে নিজেদের বিবেকে জিজ্ঞেস করেন, তার ফল্ট নাই, তার ফল্ট না থাকলে সে বার্থডে করতে গার্লফ্রেন্ডের বার্থডে করতে নেপাল যাওয়া লাগছে। এবং ওর পরিবার কেন দূরে দূরে সরে আছে? আলভির পরিবার দূরে সরে আছে, আলভি দূরে সরে আছে। এবং সম্পূর্ণ এই আত্মহত্যাটা একদিনে হয় নাই, আত্মহত্যাটা একদিনে হয় নাই, আত্মহত্যার এই সিচুয়েশনটা একদিনে হয় নাই। এই পরিস্থিতিতে ইকরাকে তারা ঠেলা দিছে। ইকরার এটা আত্মহত্যা নাই, ইকরাকে তারা হত্যা করছে। ইকরাকে আলভির মা, আলভির ফ্যামিলি সবাই মিলে হত্যা করছে। অত্যাচারে এই ঘটনা ঘটছে। আপনারা এটা ভালো করে প্রচার করেন, আপনারা সরকারকে বলেন। বিগত 3 বছরে যে 4 বছরে এই সিদ্ধান্ত নেয় নাই, সে একদিনে কেন এই সিদ্ধান্ত নিল? এবং 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কেন এই সিদ্ধান্ত? ছোট 4 বছরের বাচ্চা নাইকা, যে 4 বছর সে জেলাতে পারছে, সেই দিন সকালে কি হয়েছিল যার কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হইলো? কেন এরকম পরিবেশ কেন সৃষ্টি হইলো? দেখাইছে এবং তাকে নাকি বিয়ে করতে। শুধু আলবি এবং তিথি না, আলবি এবং তিথি সবার পরিবারের একজন আইনের আইনে জিজ্ঞাসাবাদ করা হবে। দেখেন তিথি কি ইসে জামিন পাইছে। শুধু জামিন নিয়ে দায় সাইডে যাবে না, তাকেও আইনের আওতায় আনতে হবে। কি কারণটা দেখায় জামিনটা নিছে? সে কিভাবে জামিনটা পাইছে? কোন কোর্ট থেকে জামিন দিছে? কত নাম্বার কোর্ট? জজের নাম কি? এগুলো আপনারা ইনফরমেশন বের করেন। এটাকে 2 দিন পরে সবাই ভুলে যাবে, হালকা হয়ে যাবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। আমরা কিন্তু সালমান শাহ হত্যার বিচার আজকে 30 বছর যাবত চাইতেছি। আমরা ইকরার এটা ভুলে যাব না, আমরা ইকরার এটা ভুলে যাব না। হয়তো আজকে ইকরার কোনো মানে রক্তের কোনো আত্মীয় নাই, কেউ নাই, কোনো বন্ধু নাই, আমরা জায়গা থেকে আসছি। বারিশা হককে একদম অন্তরস্থল থেকে ধন্যবাদ। সেই সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। নোবেল যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেসব গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজগুলো দেখিয়েছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়টি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন এই বিষয়ে আরো একটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। আলবি কি এমন দেখাইছে, আলবি কি এমন দেখাইছে, আলবিকে আপনারা দেখতে দেন। আলবি দেখুক যে ইকরার কেউ আছে কি নাই, কি করতে। ইকরা তো সংবাদ সম্মেলন করে মরে নাই, ইকরা কোনো চিঠি লিখা মরে নাই, কোনো মেসেজ দিয়া মরে নাই। তার মন খারাপ হয়েছে, সে মরে গেছে। তার মন খারাপ হয়েছে, সে মরে গেছে। যার জন্য আমার সমস্ত কিছু ত্যাগ করে আমি যার কাছে আসছি, সে আমাকে ত্যাগ করে চলে গেলে আমি বাঁচবো কেন? আমি কেন বাঁচবো? আমি কেন বাঁচবো? আমি তো বাঁচবো না।
আর আমাকে ছোট করে দিয়ে আমি কতবার ছোট, আমি যখন চলে আসছি আপনার কাছে আমি তো তখনই সব শেষ করে চলে আসছি। আবার আপনি এখন আমাকে ধীরে 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 পিষতে আমার সম্পর্ককে টক্সিক করে নিয়ে আসছেন, টক্সিক পর্যন্ত নিয়ে আসছেন। এই টক্সিক মেয়েটাকে কি ফেরত দেওয়া যাইতো না? পরিবারকে দেখে কি ফেরত দেওয়া যাইতো না? একবার কি পরিবারকে ডাকা যাইতো না যে আপনারা এসে দেখেন আমি আর এই অবস্থা, এখন যে কোনো দুর্ঘটনা ঘটলে কিন্তু আমি এটার জন্য দায়ী না, এটা সে বলতে পারত। তখন আপনাদেরকে আমরা বলতাম যে আলবি আমাদেরকে ডাকছে। আলবি, আমি এটা বলবো না যে আলবি কি এমন বলছে, আলবি কি এমন বলছে এটা ইকরা মারা গেছে, নো। আলবি কি এমন দেখাইছে, আলবি কি এমন দেখাইছে, কি এমন বলছে না, কি এমন দেখছে। আপনারা শুটিংয়ে যদি যেয়ে থাকে আপনারা সেই পরিচালককে খুঁজে বের করেন কোন নাটকে শুটিংয়ে গেছে, কোন নাটকটা হয়েছে। ওখানে যদি শুটিং হয়ে থাকে শুটিং স্পটের একটা কেক কাটার একটা পুরো আসবে না, ওইটা আসার পরে আপনার একটা ব্যক্তিগত আসবে, তাই তো? তাহলে কোন পরিচালকের কাছে আমার নিয়ে যাবেন? আমি জিজ্ঞেস করতাম যে তোমরা কোন শুটিংটা তোমরা ওখানে করছো, কোন শুটিংটা করছো, কোন নাটকটা করছো নেপালে যে এটার জন্য ওখানে তোমাদের শুটিং স্পটে কেক কাটা হয়েছে, সেটা সে কেক। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবগুলো ভিডিও ফুটেজ মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সুন্দর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।